দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রতি বৃহস্পতিবারের মতো অভিনব দর্শনের ক্লাসে এই বৃহস্পতিবার তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। তোমরা নিশ্চয়ই সকলে ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, সর্বোপরি নিজের বিবেকের সুরের সঙ্গে আছো, নিজের সঙ্গে আছো। গত বৃহস্পতিবার আসতে পারিনি কারণ বেশ কয়েকজন জানো তোমরা যে বইমেলার জন্য এখন আমাকে রীতিমতো সেখানে থাকতে হচ্ছে। তো এখানে যারা আমাকে সেইভাবে জানে, সেইভাবে চেনে, তো কি বলি, মানে এটা তো এইখানকার নিয়মের কর্মসূত্রের কর্মজীবনের একটা দিক। তো এই মুহূর্তে যতদিন বইমেলা চলবে ততদিন তো আমাকে ওখানেই থাকতে হবে। তো তোমরা নিশ্চয়ই যারা যারা দেখেছো সম্পর্কের স্টলে, ফ্রান্সের স্টলে আপাতত আছি। বইমেলা শেষ হবে 9 তারিখ। তো যে কারণের জন্য আমি গত বৃহস্পতিবার দিনের ক্লাসটা নিতে পারিনি। তো বেশি কথা বলবো না, ভিডিওটা খুব ছোট করেই করব, কারণ বেশি বড় ভিডিও করলেও না মানে অতটা আমি জানি না কতটা তোমাদের শুনতে সেই মন সেই বুদ্ধি দিয়ে তোমরা শুনতে চাও কি না, মন চায় কি না। তো মন তো আমাদের সর্বসময় উড়ু উড়ু করছে। তো যে কারণে আমি খুব ছোট করেই আজকে একটা বিশেষ অংশ যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করব। তো আজকে শুরু করছি, যেখানে শেষ করেছিলাম সেটা বলে নিই প্রত্যেকবারের মতো। লাস্ট লাইনটা ছিল, এটা একটু ভাবের কথা, একটু কল্পনা মার্গের কথা বলে মনে হলেও কল্পনা নয়, এটা বাস্তব সত্য। কোনটা বাস্তব সত্য না, আজকের এই পৃথিবীতে তোমাদের সাথে যেমন কথা বলছি ঠিক এমনি করে আর এক গ্রহে তোমাদের সঙ্গে যেন কথা বলতে পারি, আমি তারই চেষ্টা করছি। এই কথাটা প্রভু শেষে এইটা বলার পর বলেছিলেন যে এটা একটু ভাবের কথা, একটু কল্পনা মার্গের কথা বলে মনে হলেও কল্পনা নয়, এটা বাস্তব সত্য। আচ্ছা, তোমরা, আপনারা, তোরা, সত্য, আমি তুই তোকারিটা কিন্তু আমার সেই সমস্ত বন্ধুদের বলছি যারা দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আছিস, তাদের জন্য। আমাকে সত্যিকারের একটা সবাই কথা বলো, আমরা তো সব সময় ভাবনার ওপরেই, ভাবের ওপরেই নিজের বুদ্ধিটাকেও খাটাই। আমরা তো আগে একটা ভেবে নিই, একটা প্রেডিক্ট করে নিই, তারপর নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেক দিয়ে, ওটাকে বিবেক বলে না কিন্তু তবুও ওই মনের কথা শুনে আমরা বিচার বিশ্লেষণ করি। তাহলে যদি ভাবের কথাই হয়ে থাকে, তাহলে এমন ভাবনা, এমন ভাব আমি আমার সেই 7 চক্রের মধ্যে আমি প্রেরণ করব যেখানে শুধু সত্যের সুর বাজবে, যেখানে শুধু বিবেকের সুর বাজবে। মানে সেটাই বাজাই না আমি, আমাকে যদি ভাবতেই হয়। আমি ধারণার বশে ধরে নিয়ে, ভেবে নিয়ে কেন মিথ্যের জাল বুনবো সব সময়? আমরা তো যেটা ভাবছি, যাকে নিয়ে যেটা চিন্তা করছি, প্রকৃতির ধারা পাতায়, প্রকৃতির অঙ্ক কষায় কিন্তু সেটা ভুল হয়ে যাচ্ছে। তুমি তোমার মন অনুযায়ী, তোমার মন যেটা গ্রহণ করতে চাইছে, তুমি সেইটাকে ধরে নিয়ে তুমি কোনো একজন বিশেষ ব্যক্তি সম্পর্কে বা অনেক ব্যক্তি সম্পর্কে তুমি ভাবতেই পারো, তুমি ধরে নিচ্ছ। এখানেও কিন্তু প্রভু বলেছে ধরে নিয়ে ধারণার বশে কিন্তু তোমরা চলো না। ধারণার বশে চলতে চলতে আজকে সমাজে কত অধর্ম হচ্ছে, এটা অন্য কোনো সময় তোমাদের সঙ্গে আরো বেশিভাবে যদি প্রভু সেই সুযোগ করে দেন তাহলে আলোচনা করব। কিন্তু প্রভুর এই কথাটা মস্ত বড় কি বলবো, বেদবাক্যের মতো আরেকটা বেদবাক্য, যে তোমরা ধারণার বশে চলো না, ধরে নিয়ে কিছু করো না। এই ধরে নেওয়াতে
এমন অনেক কিছু তোমাদের জীবনে ঘটছে, বা তোমরাই সেই ঘটনাটাকে ঘটানোর জন্য তৈরি করছো নিজেদেরকে, যে সেটা ঘটতে অবধারিত। এইটা ছিল আগের দিনের শেষ লাইন। আজকে যেখান থেকে শুরু করব, জীব পৃথিবীর পর পৃথিবী ঘুরবে, সেটাই জীবের ধর্ম। জীবকে তুমি, আমি, এই প্রকৃতির নিয়মে কীট পতঙ্গ, পাতা, ফুল, ফল, কার কার নাম বলবো, এগুলো ঠিক বোধের মধ্যে আমাদের আসে বলে খুব তাড়াতাড়ি, সেই জন্য এদের নাম বললাম। যে কোনো প্রকার জীব, যে কোনো প্রকার জীব পৃথিবীর পর পৃথিবী ঘুরবে, সেটাই জীবের ধর্ম। এক পৃথিবীতে জীব কখনো থাকে না, থাকতে পারে না। জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে ঘুরতে হয়। তোমরা মায়ার ফাঁদ, জন্ম মৃত্যুর চক্রের ফাঁদকে দূরে রেখো, শ্বাসে প্রশ্বাসে জপ করবে। আচ্ছা, এইটুকুটাই আমি আগে একটু কেটে কেটে বলি। জীব পৃথিবীর পর পৃথিবী ঘুরবে, সেটাই জীবের ধর্ম। এই প্রসঙ্গে বহু আলোচনা হয়েছে, বহুবার বলেছি আমরা আমাদের কর্মের ফল অনুযায়ী এসেছি। প্রত্যেকের কর্মের ফল ভোগ করতে হবে। যে যে কর্মের ফল বাকি রয়েছে তারা সেই কর্মের ফল এই জীবনে ভোগ করবে, যে জীবনটা তুমি পেয়েছো, সে যে দেহতেই তুমি থাকো না কেন। এবং সর্বোপরি তুমি এই জীবনে যে কর্মটা করছো তার ফলটাও তোমাকে পেতে হবে, এবং সেটা যদি এই জন্মে না হয়ে গিয়ে থাকে, আরেকটু যদি কিছু বাকি থাকে, আবার রিটার্ন করে তোমাকে আবার একটা জন্ম নিতে হবে। মানে তুমি এইভাবে কন্টিনিউয়াসলি এই প্রসেসেই তুমি চলছো, এই প্রসেসেই তুমি চলছো। খুব অবাক লাগে না যে আমি এই কথাটা আগেও বলেছি, কারণ এটা প্রভুই বলেছে যে আমার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করতে 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 যত রুটে আমি যেতে থাকবো তত আমি মহাশূন্যেতে পৌঁছাবো। এবং যখনই আমি মহাশূন্যেতে, মানে পুরো ফাঁকাতে আমি পৌঁছাবো, তখন কোথায় ঈর্ষা, কোথায় লোভ, কোথায় মুখ না দেখা দেখি, কোথায় কার প্রতি কারুর নিন্দা চর্চা, ভালো চর্চা, মানে এগুলোর কি সত্যিকারের কোনো অস্তিত্ব আছে? আমার প্রশ্নটা এখানে। আমি সত, রজ, তম, এই 3 প্রকার গুণের যেমন অধিকারী, মানে প্রকৃতি থেকে আমাকে যেমন এই 3 প্রকার গুণের অধিকারী করা হয়েছে, আমাকে মানে এই দেহটাকে, যদি সেটাই হয়ে থাকে, তাহলে কেন আমার মন, আমার বুদ্ধি, আমার দেহের সেই সকল অণু পরমাণুরা শতগুণের প্রতি আকর্ষিত নয়? আমাকে যদি মায়াতেই পড়তে হয়, তাহলে কেন আমি নিজের মায়াতে পড়ব না? কখনো নিজেকে দেখেছি? নিজের সঙ্গে নিজের পরিচর্যা করেছি? আমি ওর ভেতরে কি রয়েছে, কতটা নোংরা, কতটা ক্ষুদ্র, মানে নিকৃষ্টতম যে অনুভব হতে পারে, সেই অনুভবে নিজের এনার্জিটা, যেখানে অল টাইম সহস্রারে বা আজ্ঞাতে থাকার কথা, চেতন শক্তিটা সবসময় পজিটিভ, সে কি করছে, একদম নিকৃষ্টতম, মানে মূলাধারের, মানে কি বলবো, মানে মূলাধারও বোধহয় লজ্জা পেয়ে যেতে পারে যে ওরে এত নিচে নামবি, এত। আমার এই এই জায়গাটা এই কারণেই বলার, বা আমি এইভাবে এই কারণেই বলছি কথাটা, যে যদি তোমরা মায়ার ফাঁদ, জন্ম মৃত্যুর চক্রের ফাঁদকে দূরে রেখো, প্রভু পরিষ্কারভাবে বলে দিয়ে গেছে যে আমরা মায়ার চক্রতেই পড়ব। আমি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসছি, আমার কোনো স্বার্থ নেই। এই যে কথাটা যখন আমরা বলি, আমার কোনো স্বার্থ নেই, তোমার স্বার্থ আছে বলেই তোমার ওই চিন্তাটা মাথায় আছে যে আমার স্বার্থ নেই। যদি স্বার্থ না থাকে না, সেটা অন্যরকম কিছু হয়। যদি তোমার স্বার্থ না থেকে থাকে,
তাহলে সেটা অন্যরকম কিছু হয়, সেটা তখন বুদ্ধিতে আসে না। বুদ্ধি বলে না যে না আমার তো কোনো স্বার্থ নেই, আমি তো কিছুই চাই না, আমার কি চাই। যদি তুমি কখনো বা তোমরা কখনো ভালো যদি বেসে থাকো, সে কোনো ব্যক্তিকে হতে পারে, কোনো মানে মনুষ্য দেহকে হতে পারে, কোনো তোমাদের আইডল থাকতে পারে, নিজেকে যদি কখনো ভালোবেসে থাকো, মানে ভালোবাসা যদি হয়ে থাকে, তুমি আর কিন্তু কোনো কথা বলতে পারবে না। তোমার ওই অনুভূতিটা তোমার ওখানেই সীমিত। ওই অনুভূতি তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি যদি তুমি যে ভালোবাসার খোঁজটা করছো সেটা আদতে এমন একটা গতি, তার এমন একটা গতি, এমন একটা দিক, তুমি চুপ হতে বাধ্য। আর একটা মস্ত বড় জিনিস, সেটা হচ্ছে আমাদের এই মনুষ্য দেহতে, আমার বহু পুরনো একটা ভিডিওতে কোন দিকটা চন্দ্রের দিক, কোন দিকটা সূর্যের দিক, সেটা আমি বলেছিলাম। ঠিক সেরকমভাবেই এই মনুষ্য দেহের বাঁ দিকটা হচ্ছে নারীর দিক, ডান দিকটা হচ্ছে পুরুষের দিক। যে কারণে আমাদের কিন্তু বাঁ দিকে হার্টটা থাকে। আমরা যখন আঘাতপ্রাপ্ত হই তখন আমাদের ওই বলি না, উফ প্রচণ্ড কষ্ট হচ্ছে, বা বুকে একটা একটা চাপা, একটা একটা কিছু মনে হচ্ছে না যে আমার কিছু একটা বিঁধছে। তো আমাদের ওই বাঁ দিকটা, যাদের যাদের বহু রকম বাঁ দিকের সমস্যা আছে, কোনো পুরুষ হয়তো কোনো নারীকে ঠকিয়েছে, কোনো পুরুষ কিছু না কিছুভাবে তোমার বাঁ দিকটা এফেক্ট হবেই। মানে আমি ওরকম কোনো পার্টিকুলার কারুর কথা কিছু বলবো না, মানে হবে, অল্প স্বল্প হলেও হবে, বেশি হলেও হবে। তোমার বাঁ দিক, মানে কোনো পুরুষ, কোনো সোল যদি কোনো পুরুষ দেহ নিয়ে আসে এবং সেই পুরুষ দেহে থাকতে থাকতে, যেহেতু সে পুরুষ সত্তাটাকে প্রকাশ করছে, এবং সে যদি কোনো নারীকে বা বহু নারীকে বা যা খুশি হতে পারে, মানে সে যদি কোনোভাবে চিট করে, তাহলে তার বাঁ দিক এফেক্ট হতে বাধ্য। হার্টের অসুখ হতে পারে, গলার অপারেশন হতে পারে, পায়ের কোনো অপারেশন হতে পারে, বাঁ দিকটা তার জখম হবে। ঠিক ওরকমভাবেই কোনো নারী যদি কোনো পুরুষের ক্ষেত্রেই একই জিনিসটা করে থাকে, ঠকিয়ে থাকতে পারে, কষ্ট দিয়ে থাকতে পারে, যা খুশি তাই হোক, তার ডান দিকটা এফেক্ট হবে। এইবার একটু গুগল সার্চ করে একটু অন্যরকম পড়াশোনার মধ্যে যদি কেউ যেতে চাও, আমি বলবো এখন সোজা পদ্ধতি হচ্ছে গুগল। একটু গুগলটা সার্চ করে দেখো যে আমাদের দেহের কোন দিকটা সূর্যের দিক আর কোন দিকটা চন্দ্রের দিক। জিওগ্রাফিতে আমরা কি জানি? সূর্য গ্রহ আর চন্দ্র হচ্ছে উপগ্রহ। সূর্যের আলোয় আলোকিত হয় চন্দ্র। ঠিক সেরকমভাবেই নারী আর পুরুষকে যদি একসঙ্গে আমরা যদি রেখে দিই, ঠিক সেরকমভাবেই, মানে পুরুষ আর প্রকৃতিকে তো বহুভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমার ক্ষেত্রে বা এই বুদ্ধির ক্ষেত্রে পুরুষ আর প্রকৃতির বুঝটা একটু অন্যরকম, কিন্তু সর্বোপরি বা যারা খুব সোজাভাবে বিষয়টাকে নেবে, পুরুষ আর প্রকৃতি বলতে, পুরুষ বলতে পুরুষ সত্তা, প্রকৃতি বলতে নারী সত্তাকে বোঝায়। তো তোমরা একটুখানি বোঝো যে নারী আর পুরুষের, মানে এই ডান দিক আর বাঁ দিকটাকে যদি আমি সত্যিকারের ব্যবহার করতে পারি এবং ব্যবহারটা ব্যবহারের মতো ব্যবহার করতে পারি, মানে এই শব্দটাকে সরিয়ে দিয়ে আমি যদি সত্যিকারের ভালোবাসার কথা বলি, কারণ এই দুটোকে কি বলবো, মানে যুক্ত করেছে আমাদের ওই স্পাইনাল কর্ডটা, মানে মূলাধার থেকে সহস্রার অবধি আমাদের ওই 7 চক্রটা। আর আমাদের যে কুলকুণ্ডলিনী জাগ্রতর যে ঘটনাটা, সেটাই হচ্ছে আমাদের অর্জা, আমাদের অস্তিত্ব। তাই তুমি তোমাকে ওপরে রাখবে না নিচে রাখবে, তুমি মায়ার বাঁধনে বাঁধবে না মায়া থেকে নিজেকে দূরিয়ে সরিয়ে রাখবে, সেইটা তোমাকেই ডিসাইড করতে হবে। তাই প্রভু বলছেন, মানে ভাবো এই 3টে লাইনকে
এই মন এই বুদ্ধি যেভাবে বুঝেছে সেটা ব্যাখ্যা করতে গিয়ে আমাকে এতগুলো কথা, মানে আমার মধ্যে থেকে বেরোলো এতগুলো কথা। শ্বাসে প্রশ্বাসে জপ করবে, এই ফাঁদ থেকে মুক্ত হয়ে তোমরা যাবে যেদিন, সেদিন আমরা সবাই একত্রিত হব। যেতে তো হবেই এই ধরাধাম থেকে, আজ হোক কাল হোক 20 বছর পরে হোক, যেতে হবেই। যারা চলে গেছে তোমাদের ভাই বোনেরা, মানে যারা প্রভুর দীক্ষিত ছিলেন তাদের কথা প্রভু বলছেন, গুরু ভাই বোনেরা, যারা তোমাদের অন্তর দিয়ে ভালোবাসতো, আমাকে ভালোবাসতো, তারা সেখানে খুব আনন্দে বাস করছে। তোমরা যাতে সেই আনন্দের অংশীদার হতে পারো তার চেষ্টা করবে। বিশ্বাস করো, সত্যিকারের তুমি যদি আনন্দ অনুভব করো, তুমি যদি আনন্দ, এটা শব্দ দিয়ে নয়, শব্দটাকে অনুভূতিতে নিয়ে নয়, আনন্দ খুশি না, তুমি যদি সত্যিকারের ওই রকম একটা এনার্জেটিক কিছু একটা তুমি যদি ফিল করতে পারো, ইউ আর সো লাকি। তো যারা অলরেডি প্রভুর ছোঁয়া পেয়েছে, দীক্ষা তো ছেড়েই দাও, মানে প্রভুকে যারা দেখেছে, যারা চলে গেছে, তারা সত্যিই চিদানন্দ ধামে। আমি তো, এটা কল্পনার কথা নয়, জবটা তোমাকে করতে হবে। এবার আমি যেমন, আমার বাবা মা যেমন প্রভুর কানে, স্বয়ং কানে দীক্ষাটা পেয়েছিলেন, মন্ত্রটা পেয়েছিলেন, আমি তো সেটা পাইনি। আমার শুধু সবাই আমাকে যে নামে চেনে সেই নামটা প্রভুর দেওয়া, আমি প্রভুর ছোঁয়াটা পেয়েছি, আমি কোলে বসেছিলাম ওনার, উনি রোশনি নামটা দিয়েছিলেন। তো যারা আমরা দীক্ষিত নই, যারা কেউ কিছুই জানে না, তারা শুধু রাম ও নারায়ণ ও রাম এইটাই যদি জপ করতে পারে, প্রথম জীবের আড়ষ্টতায় আটকাবে, অনেকের আটকায়, রাম ও নারায়ণ ও রাম এটা বলতে গেলে অনেকের কষ্ট হয়, জীবে আটকে যায়, যদি একটু বারবার রিপিট করে বলতে চায় একটু সমস্যা হয়, তাহলে বুঝতে হবে যে তোমাকে আরো ভেসে নিয়ে আসতে হবে। তাই জপটা শ্বাসে প্রশ্বাসে জপ, মানে জানো তো, এই যে ধরো আমি কথা বলছি তো, আমার কিন্তু জপ চলবে। প্রভু সেই রকম জপের কথা, সেই কথা বলেছেন। যাদের দীক্ষা হয়নি, যারা কেউ কিছু জানো না, তারা শুধু রাম ও নারায়ণ রাম করো, নিজেরা বুঝতে পারবে নিজেদের মধ্যে কি হচ্ছে। তবে আবারও একটা কথা বলছি, আমরা না দুঃখ নিতে আর দুঃখ পেতে খুব ভয় পাই। যদি তুমি রাম ও নারায়ণ রাম বলতে থাকো, তোমরা যদি জপ করতে থাকো, দুঃখ কিন্তু নিতে হবে, কারণ ওটাই তোমার সব থেকে বড় ব্রহ্মাস্ত্র। যে দুঃখ নিতে পেরেছে, যে দুঃখ হজম করতে পেরেছে, তার থেকে বোধহয় পরম এবং চরম খুশির কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। কারণ তোমার সুখটা খুব ক্ষণিকের, তোমার এই যে মিষ্টি হাসিটা, যে হাসিটা তুমি হাসবে, এবং সেটা ওই দাঁতটা বের করে লোককে দেখানোর জন্য নয়, মানে চতুর্দিকের মানুষকে দেখানোর জন্য নয়, অন্তর থেকে তুমি যে হাসিটা হাসবে সেটা কিন্তু চিরন্তন হাসি হয়। আর সেই হাসিটা সবাইকে দেখানো যায় না, বাইরে তো দেখানোই যায় না। তাই আমরা যে হাসিটা হাসি, যে সুখে থাকার অভিনয়টা করি, যে ভালো থাকার অভিনয়টা করি, সেটা ক্ষণিকের। তোমার কাছে সর্বক্ষণের জন্য যেটা থাকবে সেটা তুমি, তোমার বিবেকের সুর, তোমার নিজের পরম সত্তার খুশি, আনন্দ, এবং বিরাট বড় একটা দুঃখের ঝুড়ি। এবং সেই দুঃখের ঝুড়িটাতে তুমি যদি প্রত্যেক দিন একটু 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 করে তোমার দুঃখগুলোকে তুমি যদি জমা করতে শুরু করে দাও, তুমি বিশ্বাস করবে না, বা তোমরা বিশ্বাস করবে না কি বিরাট মুক্তির পথে তোমরা হাঁটছো। এবং সত্যি যদি তোমরা জপের মধ্যে থাকো, রাম ও নারায়ণ রামের মধ্যে যদি তোমরা থাকো, তোমরা বুঝতে পারবে
কি ম্যাজিক হচ্ছে তোমাদের সঙ্গে। কিন্তু ওই দুঃখ নেবার যে শক্তিটা, যে অর্জাটা অলরেডি আমরা সবাই নিয়ে এসেছি, যে শক্তিটা নিয়ে এসেছি, সেইটাকে আমাকে বজায় রেখে যেতে হবে। এইটুকুই আজকের জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আশা করছি পরের বৃহস্পতিবার বইমেলা শেষ, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পরের ভিডিওতে আসবো, আর আবার প্রভু নতুন নতুন কি ভেতর থেকে বার করাবে সেটাই বলবো। তো সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো। আমার সঙ্গে না থাকলেও চলবে, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো, পজিটিভিটির সঙ্গে থাকো, এবং সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজকে একটু তোমাদেরকে সুরটা মানে নামটা করে আমি শেষ করছি, ঠিক আছে? রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, নারায়ণ রাম, নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। সবাই ভীষণ ভালো থাকো। আজকের মতো টাটা।